বর্তমানে যে ওয়েদারটা চলছে এই ওয়েদারটা কিন্তু ভালোই লাগে। প্রচণ্ড গরমও লাগে, সেই সাথে স্নিগ্ধ বাতাস, কিছুক্ষণ পর আবার হঠাৎ বৃষ্টিও চলে আসে। সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে এই ওয়েদারটা ভালোই লাগে। সকালবেলা ছাদে এসেছি একটা কাজে, সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। পুরো ছাদ বাগানে নানা রকমের ফুল ফুটে আছে। নানা রকমের ফুলের সমাহার দেখতে কার না ভালো লাগে। কয়েকদিন আগে আমি একটা বীজ ফেলেছিলাম অপরাজিতার। আমার হাতে অপরাজিতা মাশাল্লাহ খুব ভালো গ্রো করে। এই অপরাজিতা গাছটা ছোট একটা গাছ ছিল, আমি ভেবেছিলাম তুলে ফেলে দেব। এখন দেখলাম ঝাপালো হয়ে একটা গাছ হয়েছে, মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগে। আমার ছাদ বাগানে কিন্তু ঝাপালো ঝাপালো অনেকগুলো অপরাজিতার গাছ আছে, মানে হিসাবের বাহিরে। সেই সাথে নয়নতারা যে কত আনাচে কানাচে উঠে ভরে আছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ছাদ বাগানে ফুলের পাশাপাশি বেগুন, মরিচ অনেকগুলো ধরে আছে, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আজকে সকালবেলা আমরা পান্তা ভাত খাবো, এই কারণে আমি মরিচ তুলতে গিয়েছিলাম। তো গতকালকে বিকেলবেলা আপনাদের ভাইয়া মোটামুটি 4-5টার মতো মরিচ নিয়ে এসেছে। তো রাতের বেলাতে আর সকালে সে নাস্তা করার সময় খেয়েছে। এখন আমি আমার জন্য 2টা মরিচ তুলে আনলাম। নিজের গাছের ছোট্ট একটা সর্ষে দানা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে যখন মরিচগুলো খাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। গতকাল রাতে বেশি করে ভাত রান্না করেছি আজকে সকালে পান্তা ভাত খাওয়ার জন্য। তো এখন হচ্ছে পান্তা ভাত খাবো। গতকালকে ডাল রান্না করেছিলাম, ঘন ডাল, আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই ডালটা একদম ঘন করে নিয়েছি জাল দিয়ে। সেই সাথে রাতে তো পান্তা ভাত করেই রেখেছিলাম, মানে ভাতে পানি দিয়ে রেখেছি। সকালে গাছ থেকে মরিচ তুলে এনেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। অনেক মজার একটা নাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে আমি পান্তা ভাতটা লবণ দিয়ে দিয়েছি, ওরা লবণ দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করে। তো যাই হোক, খাবারটা খেতে খেতে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে যাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইক আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আপনার একটা কমেন্ট পেলে আমি যে কি খুশি হই, পরবর্তী দিনের আরও একটি ভিডিও শেয়ার করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। গতকাল রাতে আপনাদের ভাইয়া চিনি এনেছিল আমি চা খাবো বলে, আর চিনিগুলো কিন্তু আমাদের দোকান থেকেই আনি, এ কারণে আমার যখন ইচ্ছা তখনই আনতে পারি। তো আপনাদের ভাইয়া চিনি আনার পর আমি রাতের বেলাতে নিজেও চা খেয়েছি, তাকেও চা বানিয়ে খাইয়েছি। মোটামুটি 11টার মতো বেজে গিয়েছিল, এ কারণে চিনিটা রিফিল করা হয়নি। এখন চিনিটা রিফিল করে আর যেগুলো বাকি ছিল সেগুলো বড় একটা কন্টেনারে রেখে দিয়েছি। আমার বাসায় গ্যাস নেই, আপনারা তো অনেকেই জানেন। সকালে একদম 6টার মধ্যে গ্যাস চলে যায়। এই কষ্ট যে আর কতদিন করব জানি না। গ্যাসের টাকা দিতে হয়, সেই সাথে কারেন্টেও প্রচুর বিল আসে। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ঝামেলায় আছি। তো গ্যাস যেহেতু পাই না, খাবার তো চালাতেই হবে। আর আজকে ইলেকট্রিক চুলাটার ব্যবহার করব না, যেহেতু সকালে নাস্তাটাও তৈরি করতে হয়নি। এ কারণে ইলেকট্রিক চুলাটা এখন আর বের করব না। এখন হচ্ছে ইলেকট্রিক কেটলিতে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আজকে দুপুরে শুধুমাত্র ভাত রান্না করব। গতকালকে যে গরুর মাংস রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, একটা ডিমও আছে, ডালও আছে, সেই সাথে গরুর মাংস সবই থেকে গিয়েছে। এ কারণে আজকে কিছুই রান্না করব না। আপনাদের ভাইয়াকে বলেছি শুধুমাত্র আমি দুপুরবেলার জন্য ভাত রান্না করে নেব। তো সেও রাজি হলো, তার মানে আজকে আমার কোনো ঝামেলা নেই। এ কারণে এখন আর ইলেকট্রিক চুলাটা বের করিনি। এই যে ইলেকট্রিক কেটলিটা দেখতে পাচ্ছেন, এই কেটলিতেও কিন্তু খুব সুন্দর চা হয়ে যায়, আপনাদেরকে আমি দেখিয়েছি।
আলহামদুলিল্লাহ খুব মজার একটা চা তৈরি করে নিয়েছি। আজকে ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার, এ কারণে এই জানালার পাশে বসে যদি 1 কাপ চা খাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে, তাই না? সকালে নাস্তা করে চা খেয়ে নিয়েছি, তবে কাজের তো এখনও শেষ হয়নি, কাজ তো প্রচুর পরিমাণে পড়ে আছে এখনও। আমি আমার বেডরুম থেকে কাজকর্ম করা শুরু করেছি। তো এখন হচ্ছে জানালা সেই সাথে পর্দাগুলো মেলে দিয়েছি। আমার জানালা এই পাশেরটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে। আমার নতুন জানালা হিসেবে, মানে নতুন বাসার নতুন জানালা হিসেবে 1 মাসের মধ্যে জানালাটা নষ্ট হয়ে গিয়েছে। আমি 1.5 বছরের উপরে হয়েছি এই বাসায় এসেছি। তো যখন জানালাটা লাগানো হয়েছে, আমি যেই মাসে বাসায় উঠেছিলাম সেই মাসেই এই জানালাটা নষ্ট হয়ে যায়। তবে ওই যে আলসেমি করে করে আর জানালার মিস্ত্রিকে ডাকা হয়নি। তবে তারা কিন্তু আমাদের পরিচিতই, ডাকলে কিন্তু সাথে সাথেই এই জানালাটা ঠিক করে দিয়ে যায়। তবে ওই যে আলসেমি করে আর ডাকা হয় না। আর এই সাইডের জানালাটা আমি সেরকম একটা খুলি না, কারণ পাশেই একটা বিল্ডিং, আর বিল্ডিং থেকে আমাদের বাসা একদম ভালো করে দেখা যায়। আমি যেহেতু এই বেডরুমটাতেই বেশিরভাগ সময় থাকি, এ কারণে আমি এই জানালাটা বেশি একটা খুলি না। বেলকনির পাশে যে জানালাটা আছে সেটা সবসময় খোলা থাকে, রাতের বেলাতেও খুলে রাখি। বেডরুমের বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন হচ্ছে ফার্নিচারগুলো একটু মুছে নেব। আমি কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সকালে যখন আমি বাসি ঘর গুছাই তখন একবার ফার্নিচার মুছি, আবার যখন সন্ধ্যায় ঘর গুছাই তখন একবার ফার্নিচার মুছি। তারপরেও কিন্তু আমার বেডরুমের ফার্নিচার একদম সাদা হয়ে থাকে, কারণ আমার বেডরুমটা একদমই রোড সাইডের উপরে, মানে রোডের মধ্যেই আমার বেডরুমটা পড়েছে, একদম রোড সাইডে। এই কারণে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। তো কিছুই করার নেই, এখন যেহেতু নিজের বাসা, সব সময় তো নিজের মতো করেই থাকতে হবে, আর সব কিছুই যে কোনো ঝামেলা মেনে নিতে হবে। আপনাদেরকে যে একটা খুন্তি দেখিয়েছি, এটা আমার বেডরুমে রাখার কারণ হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি এই খুন্তিটা দেখিয়ে ভয় দেখাই। যদিও তাদের গায়ে আমি একটা আঁচড়ও দেই না, তারপরেও কিন্তু আমি যেহেতু মা, আমাকে তো একটু ভয় দেখাতেই হবে। এই কাঠিটা দিয়ে যখন মায়ের ভয় দেখাই তখন কিন্তু ওরা আমাকে খুব ভয় পায় আর দুষ্টুমিটা একটু কম করে। এ কারণে এই খুন্তিটা অধিকাংশ সময় আমার বেডরুমে থাকে। তো খাট সাইড টেবিল বক্সটা আমি ভালো করে একটু মুছে নিয়েছি। এখন হচ্ছে প্রত্যেকটা উপরে শোপিস মুছে জায়গা মতো রেখে দিয়েছি। এই ড্রেসিং টেবিলটা যতই বলি যে সবসময় পরিপাটি রাখবো, তবে পরিপাটি আর রাখতে পারি না, কারণ আমার মেয়েরা এখন বড় হয়েছে, ওরা হচ্ছে একটু সাজুগুজু করে আর এলোমেলোও করে ফেলে। তো এ কারণে এখন আর আমি সেরকমভাবে ঝামেলা করি না, যে বাচ্চাদেরই তো এখন সময়। তো আমি হচ্ছে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, দেখতে পেয়েছেন কতটা ধুলাবালি হয়েছিল। এখন সাইড টেবিল বক্সটা আমি ভালো করে একটু মুছে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মোড়া কিনেছি, এই মোড়ার উপরে একটা মশারির কভার রেখেছি। মশারির কভারটা যেহেতু দেখতে সুন্দর, আর এই মোড়াটা উপর থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, মানে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, এ কারণে আমি উপর থেকে মশারির কভারটা দিয়ে রেখেছি, দেখতে ভালোই লাগে। বেডরুম গুছিয়ে এসেছি, আমি ডাইনিং টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন মনে হলো যে ওভেন র্যাকটা ভালো করে একটু গুছিয়ে নেই। আমার বড় মেয়ের কিছু স্মৃতি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ওর প্রথম যা কিছু আছে, মানে স্কুল লাইফের সব কিছুই আমি রেখে দিয়েছি। এই যে আইডি কার্ড, অ্যাডমিট কার্ড, সেই সাথে রেজাল্ট কার্ড, বেতন কার্ড, তারপর স্কুলের বেচ, স্কুলের টাই, সেই সাথে প্রথম প্রশ্ন, প্রথম আঁকাআঁকির একটা পৃষ্ঠা, সেই সাথে টিকার কার্ড, সব কিছু আমি রেখে দিয়েছি। প্রথম সাজেশন, প্রথম রুটিন স্কুলের, সব কিছু আমি রেখে দিয়েছি। তারপর ওর মামা ওকে প্রিন্ট করে দিয়েছিল ওর নাম, সেই নামটাও আমি রেখে দিয়েছি। এগুলো শুধুমাত্র তার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি একটা ফাইলে, যখন ও বড় হবে তখন ওকে এগুলো দেখাতে পারবো। এটা হচ্ছে একটা বেতন কার্ড। সেই সাথে ওকে ওর জন্মদিনে ওর বাবা অনেকগুলো খেলনা গিফট করেছিল, সরি এই যে স্টিকারগুলো গিফট করেছে, তো এগুলোও রেখে দিয়েছি। ও প্রথম যে স্কুলে পড়তো সেই স্কুলের অ্যাডমিট কার্ড, ম্যাডামের কার্ড, সব কিছু রেখে দিয়েছি ওকে দেখানোর জন্য, বড় হলে যেন ও সব কিছু দেখতে পায়। এই তো এখন সব কিছু আপনাদেরকে দেখিয়ে একটু গুছিয়ে রাখছি। আমি কিন্তু এরকম যত্ন করে যে কোনো জিনিস রাখতে খুব পছন্দ করি, এগুলো আমার একটা শখ।
যদি আল্লাহ পাক সুন্দর করে সুস্থভাবে বাঁচিয়ে রাখে তাহলে বাবু বড় হলে ওকে দেখাতে পারবো, ওর কাছেও ভালো লাগবে। শুধু যে এই বাবুর বেলায় করেছি তা কিন্তু না, আমি আল্লাহর রহমতে আমার যে ছোট বেবিটা আছে তার সময়ও কিন্তু এরকমটাই গুছিয়ে রাখবো। তো এগুলো হচ্ছে আমার ভালো লাগে, বাচ্চাদের কিছু কিছু স্মৃতি রাখাটা উচিত আসলে। আমি ওর যে প্রথম ড্রেসটা কিনে দিয়েছিলাম, ওর জন্য যে প্রথম জুতাটা কিনেছিলাম, সব কিছু রেখে দিয়েছি। সেই সাথে ওর নানু ভাই ওকে একটা প্রথম জামা দিয়েছিল, একটা পরি ড্রেস, ওইটা রেখে দিয়েছি। ওর বাবা ওকে প্রথম একটা স্কার্ট এনে দিয়েছিল, আমি একটা স্কার্ট এনে দিয়েছিলাম, বাবা মা দুইজনের দুইটা স্কার্ট রেখে দিয়েছি। তো এগুলো আসলে একটা শখের বসে আর কি রাখা, তো সব কিছুই রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। তো এই যে ওভেনের নিচের অংশটা বাবুর জন্যই রেখেছি আমি, কারণ ওর জন্য যেহেতু কোনো টেবিল, পড়ার টেবিল কেনা হয়নি, কারণ আমার বাসায় তো স্পেস কম, এ কারণে পড়ার টেবিলটা কেনা হচ্ছে না। তাই আমি এভাবে করে ওভেন র্যাকের নিচের অংশটা ওকে দিয়েছি, ও যেন বই খাতা, ওর প্রয়োজনীয় সমস্ত কিছু রাখতে পারে। একটা ছোট্ট ঘর ব্যাংকও কিনেছে, ও ব্যাংকে টাকা জমাতে খুব পছন্দ করে, এ কারণে ওকে একটা ব্যাংকও কিনে দিয়েছি। এই ব্যাংকটাও ওর কাছে থাকে, মানে এখানে সব কিছু গুছিয়ে রেখেছি, ওর প্রয়োজন মতো যা কিছু দরকার সব এখান থেকেই নিতে পারবে। এখন নিচের অংশটা তো গুছিয়ে নিয়েছি, উপরের অংশটা গোছানো বাকি আছে, এখন একটু নতুন করে গুছিয়ে নিব। এই ওভেন র্যাকটা আমার বাসায় ঢোকার মেইন ডোরের পাশেই, যার কারণে এই জায়গাটাকে আমি একটু সুন্দর করে আজকে গুছিয়ে রাখবো। টিস্যু বক্সে টিস্যু খালি হয়ে গিয়েছে, একটা টিস্যুর বক্স এনে তারপর টিস্যুর বক্সটাতে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে বক্সটাকে ভালো করে একটু মুছে তারপর সাজিয়ে নেব। ওভেন র্যাকের একদম উপরে দেখতে পাচ্ছেন কতটা ধুলাবালি পড়ে সাদা হয়ে আছে, আমি প্রত্যেকটা খোপে খোপে, ডিজাইনের খোপে খোপে ভালো করে একটু মুছে নিয়েছি। এখন হচ্ছে উপর থেকে ম্যাটটা বিছিয়ে এখন সুন্দর করে আমি একটু সাজিয়ে নেব। টিস্যুর বক্সটা রাখার পর কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। সেই সাথে কয়েকদিন আগে একটা মাটির হাঁড়িকেন এনেছিলাম, সেটা একটু সাজিয়ে নিয়েছি এই জায়গার মধ্যে। ওভেনের উপরটাকে আজকে একটু নতুন করে সাজাবো, কিছু একটা ট্রেতে কিছু শোপিস রেখে তারপর সাজাবো। এখানে হচ্ছে আমি একটা ব্যাম্বো ট্রেতে সব কিছু রাখতে চেয়েছি, কিন্তু আমি যে এরিয়াতে থাকি এখানে ব্যাম্বো ট্রে থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যায় না। আমি যদি কালেক্ট করতে হয় আমাকে নিউ মার্কেট অথবা অনেক দূরে দূরে যেতে হবে, আর ওইসব জায়গা আমার এখান থেকে অনেক দূরে, এ কারণে হচ্ছে আমি কিছুই কেনাকাটা করতে পারছি না। যা কিছু কেনাকাটা করি সব আমার এরিয়া থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোই কেনাকাটা করি। তো এই যে একটা ট্রেতে নতুন কেনা যে জিনিসগুলো এনেছিলাম শোপিস, সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে ভালোই লাগছে। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। আমি কাজ করছিলাম আর আপনাদের ভাইয়া নিচের দোকান থেকে আম পাঠিয়েছে, কাঁচা আম। এখন তো পাকা আমের সিজন চলছে, কাঁচা আম পাওয়াটা কিন্তু এখন খুবই মুশকিল। আর আপনাদের ভাইয়া কাঁচা আম প্রচুর পছন্দ করে, এ কারণে সে হচ্ছে 5 কিলো আম পাঠিয়েছে। খাবারের দিক থেকে আপনাদের ভাইয়া কখনোই কষ্ট দেয় না, আলহামদুলিল্লাহ। যখন যেটা ইচ্ছা তখন সেটাই খাওয়ায়, যখন যে কোনো আবদার করি, যখন যা আনতে বলি, যখন যা প্রয়োজন বলি, সমস্ত কিছু সাথে সাথে করে দেয়। আসলে সে মানুষটাই অন্যরকম। কখনো তার মুখে আমি এই 8-9 বছরে এই কথাটা শুনিনি যে সেদিন তো এই জিনিসটা এনেছিলাম, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। এই কথাটা কখনোই আমি তার মুখে শুনিনি। আর এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কোনো কিছুতে আমাকে বাধা দেয় না, আলহামদুলিল্লাহ। তার জন্য আমার থেকে অনেক দোয়া রইল, তার জন্য আমি মোনাজাতের বাহিরেও তার জন্য আমি প্রচুর প্রচুর দোয়া করি, কারণ আমার পছন্দের একজন মানুষ সে। আমগুলোকে একটা ট্রেতে রেখে দিয়েছি আর কিছুটা আম কেটে রেখেছি, 3টা আম। আপনাদের ভাইয়া বাসায় আসলেই এখন আমের ভর্তা খেতে যাবে। বাহিরে প্রচুর মেঘ, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে। আর পাশের বাসার মামা কিন্তু আমার মতো গাছ পছন্দ করে, এখানে অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে আর প্রচুর ফুল ফুটে আছে, জবা, মাধবীলতা, মাইক ফুল সবই আছে এখানে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।